যে খবর আমরা দিতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আমি এমন একটা খবরের বিষয় বলতে চলেছি যেটা এই শহরে কোনোদিনই হয়নি, আর এখানে চারিদিকে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হায়না দেখা দিয়েছে। এই ঘটনা নিয়ে আমরা স্যাফরন টিভিতে সবসময় আছি, আর আশেপাশে সব গ্রাম থেকে এখানে লোক জড়ো হচ্ছে। জানাই যাচ্ছে না যে সেই হায়নাটা কখন কার সাথে কি করতে পারে। চারিদিকে হায়নার প্রকোপ এখনো কমেনি, এখনো সেই জন্তুটিকে কেউ ধরতে পারেনি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এখনো পুরো চেষ্টা বলো চালিয়ে যোশী। যাচ্ছে। সত্য, আমি পার্থিবানকে ফোন করছিলাম, সে কোথায়? সে সিদ্ধুকে হয়তো স্কুলে ছাড়তে গেছে। তুমি ওকে ফোন করার চেষ্টা করো, ওর ফোন হয়তো গাড়িতেই আছে। যদি তোমার সাথে কথা হয় আমাকে ফোন করতে বলো। ওই দিকটা ঠিক করে দেখো, ওদিকে তাড়াতাড়ি ব্যারিকেড লাগাও, তাড়াতাড়ি। কুমার, ইয়েস স্যার। এসব কি চলছে এখানে? স্যার এখানে কিছুই ঠিক নেই স্যার। এখানে একটা হায়না ঢুকে এসেছে, সবাইকে আক্রমণ করছে, কেউই জানে না একে কি করে সামলাতে হয়। পার্থিবান, খুব বাজে অবস্থা হয়ে রয়েছে এখানে, তুমি এক্ষুনি এসো। ঠিক আছে, যে ছবিটা পাঠিয়েছি সেটা আগে দেখো। পায়ের চিহ্নগুলো বড়, হয়তো কোনো হায়নার। এক্সট্রিমলি ডেঞ্জারাস এন্ড ফিরোশিয়াস। বুঝলাম, কিন্তু কতক্ষণে তুমি এখানে আসতে পারবে? তুমি কথা দাও যে তুমি তোমার মাকে বলবে না যে তুমি আজ স্কুলে লেটে পৌঁছেছিলে। হ্যাঁ, কিন্তু তুমি কথা দাও যে মাকে বলবে না আমি ফোন নিয়ে গেছিলাম স্কুলে। প্লিজ বাবা। পরিস্থিতি এখনো সামলে ওঠেনি পার্থিবান। হায়নাস আর সোশ্যাল অ্যানিমাল যোশী, ওরা দল বেঁধে থাকে। যদি সে এভাবে একা থাকে তার মানে সে হয়তো হারিয়ে গেছে, নাহলে দ্য ক্ল্যান ইজ ডেড। লোকে ভয় পেয়ে হয়তো তাকে মারার চেষ্টা করবে, কিন্তু আমাদের তাকে জ্যান্ত ধরতে হবে। যদি তোমাদের লোকেদের ওপর ছেড়ে দিই তাহলে আমাদেরকেই মেরে ফেলবে। এখন কি করা যায় তুমি কি বলো? ওয়াকি টকি। শোনো, চ্যানেল 3, আমরা এখন চ্যানেল 3-তে। গট ইট। বাবা, আমি তোমার সাথে আসি, আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি দয়া করে গাড়ি থেকে না বেরো তাহলে সবচেয়ে বড় সাহায্য হবে আমার ওপর। আমি তোমার মায়ের কাছ থেকে চিৎকার শুনতে চাই না, ওকে? লাগাও লাগাও, তাড়াতাড়ি ব্যারিকেড গুলো লাগাও, লাগাও এখানে। ব্যারিকেডস কেন লাগাচ্ছ? এয়ারপোর্ট থেকে অর্ডার এসেছে স্যার। আরে কি দেখছো, তাড়াতাড়ি লাগাও। স্যার, ব্যারিকেডস গুলো এখানে কেন লাগাচ্ছেন স্যার? জন্তুরা স্কুলের ভেতর চলে আসবে স্যার, প্লিজ সরিয়ে দিন স্যার, খুব রিস্কি। দেখুন স্যার, একটা কাজ করুন, আমি আপনাকে আমার ইউনিফর্মটা দিচ্ছি, আপনি আমার কাজটা করে নিন। এই আর কতক্ষণ দেখবে? চলো ওখান থেকে। কামিং পার্থিবান। ইয়া যোশী, ওদের এটা ছেলে খেলা লাগছে, জানি না কি করব, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে আসছে। সেঞ্চুরি থেকে ট্র্যাঙ্কুলাইজার রেডি করতে বলো, আমি বলবো কোথা থেকে তোমাকে ফায়ার করতে হবে। হ্যাঁ ঠিক আছে। ও শুধু একটা লোকানোর জায়গা খুঁজছে, আর কিছুই না। আর তা না বুঝে সবাই ওকে মারার চেষ্টা করছে। এরকম চললেও স্কুলের দিকে যাবে, আর তুমি ট্র্যাঙ্কুলাইজার নিয়ে স্কুলের পশ্চিম দিকে থাকবে। বাকিটা আমি দেখছি। সব বাচ্চারা ভেতরে যাও, সব বাচ্চারা ভেতরে যাও, স্কুলের ভেতর, সব বাচ্চারা স্কুলের ভেতর যাও। সব স্টুডেন্টরা ক্লাসরুমের ভেতরে যাও, ইটস অ্যান ইমার্জেন্সি। টিচার্স অ্যান্ড স্টাফ, সব বাচ্চাদের সাবধানে সবাইকে ভেতরে নিয়ে যান প্লিজ। সময় নেই একদম, তাড়াতাড়ি। ভেতরে 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 চলো, এদিকে এদিকে এদিকে, ভেতরে যাও তোমরা, ভেতরে। আমি ট্রাঙ্কুলাইজার গানের জন্য পারমিশন পেয়ে গেছি, ওটা নিয়ে যাচ্ছি। সিদ্ধু, হ্যাঁ বাবা। তোর বর্ষাটা নিয়ে আয়।
আর জুতো ফিতে নিয়ে ও যোশীকে দিয়ে আয়। ঠিক আছে বাবা। বাবা তোমায় বলে দিয়েছে তাই তো, তোমার জুতোর ফিতেগুলো হলো। কাকু জ্যাভলিংটা আমাকে দাও। কি? বাবাকে বলো এটা আমি ছুটছি। পার্থিবন এ নাও ধরো। এক এক করে প্রশ্ন করো, ডিএফও সব উত্তর দেবে। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে আজকে, এটা এতটাও গুরুত্বপূর্ণ নয়। আমাদের জন্য এটা রোজকার কাজ, আর এটা আমাদের কর্তব্য। এত সুন্দর খবরটাকে কেন তুমি রেকর্ড করছো না? এখানে রেকর্ড করা কিছু নেই। রেকর্ড করতে হলে ফরেস্ট অফিসারকে গিয়ে করো। মধ্যবয়স্ক সাদা জামা ইন করে পড়া, এই ভিড়ের মধ্যে তাকে খুঁজে পেলে তোমার কাজ হতে পারে, ওটাই গুরুত্বপূর্ণ। হোয়াইট শার্ট মিডল এজ ম্যান, একে কোথা থেকে পেতে পারি আমরা? এই কি চলছে এখানে? পুলিশ ফটোগুলোকে কি করে পেলো? শহরের সব জায়গায় আমাদের ছবি লাগানো। শোনো, যেই ছেলেটা আমাদেরকে মারতে বললো সেই ছেলেটাই বিশ্বাসঘাতকতা করেছে। শুধু এটাই না, ও ওই ছবিগুলোও লিক করে দিয়েছে। তোমরা এখন কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে থাকো, সেটাই ভালো হবে তোমাদের জন্য। আমি কিছু ব্যবস্থা করছি তার মধ্যে। বারবার লোকাতে বলছিস, কোথায় গিয়ে লোকাবো বল? তুই জানিস না আমরা কখন থেকে পালিয়ে যাচ্ছি? আমরা তোর উপরেই ভরসা করেছিলাম, আর তুই এখানে মজা করে যাচ্ছিস আমাদের সাথে। আর খালি পকেটেই বা এখন কোথায় যাব? তুই বল, তুই যেখান থেকে পারিস আমাদের লোকানোর জায়গা খুঁজে দে। বেশি কথা বলো না। কালেক্টরকে যারা মেরেছে তাদেরকে খোঁজা হচ্ছে, কিন্তু এখনো আমার 1 সপ্তাহ লাগবে তোমাদেরকে সাহায্য করতে। ততদিন একটুখানি লুকিয়ে থাকো চুপচাপ। এই 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 রাস্তার দিকে তাকা, আমার দিকে কি তাকিয়ে? কি ভাই? তুমি তৈরি হওনি কেন? ও শার্ট, আসলে ওটার উপর চকলেট পড়ে গেছিল, তাই আমি ভাবলাম একটু ধুতে দিয়ে দিও ওটাকে। আসলে তোমাকে আমি ভালোবেসে জামাটা গিফট করেছিলাম, আর তুমি এটাকে পুরো নষ্ট করে দিলে। আমার আর কিচ্ছু বলার নেই, ছাড়ো। তুমি যতই চেষ্টা করো আমার মন বদলাতে পারবে না। তোমার যা ইচ্ছে করো, আমার মত পাল্টাবে না। কোন দোকানটা, ডান দিক না বাঁ দিক? এই দোকানটা। রসিদটা দাও। ভাই, কেউ নেই দোকানে? সবাই কখন আসবে? সবাই 6টার পরে আসবে। সেলাম ভাই। সেলাম। এখনো কিন্তু আমরা শহর ছেড়ে বেরাতে পারিনি দাদা। রাত হওয়ার অপেক্ষা কর। সন্ধে 6টায়। এতক্ষণ আমরা এখানে করবোটা কি আমি তো বুঝতে পারছি না। রাস্তার মধ্যে সবাই ভয়ে দৌড়দৌড়ি করছিল, আর তখন একটা সিরিয়াল কিলার রাস্তায় দাঁড়িয়ে সবাইকে উদ্ভ্রান্তের মতো শুট করছিল। ততক্ষণে রাস্তায় লাশের ঢের পড়ে গেছিল। ও খুবই খারাপ একটা লোক, তাই যা পারছিল মারছিল। এখন একজন সাহসী পুলিশ অফিসার ওখানে সিংহের মতো চলে আসলো এবং সিরিয়াল কিলারের দিকে গুলি করলো। সিরিয়াল কিলার দৌড়ালো এবং লুকিয়ে পড়লো। এখন পুলিশ অফিসার বন্দুকটা রিলোড করলো, আর ওই সময়ের মধ্যেই আর সিরিয়াল কিলার গুলি চালালো। এখন ওই পুলিশ অফিসারটা আহত হয়ে ওই সিরিয়াল কিলারের পায়ের কাছে এসে পড়লো। গাড়ির পেছনে যেখানে তুমি লুকিয়ে আছো সেখানে বন্দুকটা এসে পড়লো। এখন ওই পুলিশ অফিসারের বন্দুকটা তোমার হাতে আছে এবং ও তোমার নিশানায় আছে।
সিরিয়াল কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। কিলার জানে না যে তুমি ওখানে লুকিয়ে আছো, কিন্তু তুমি তোমার জায়গা থেকে ওকে ডিরেক্টলি শুট করতে পারবে। শুধু 300 টাকা আছে। আর এই ফোনটা, এই ফোনটা আর কি হবে? আর তোমার কাছে পালানোর রাস্তাও আছে। তুমি পালালে তোমাকে দেখতেও পাবে না কেউ। এখন কি করবে তুমি? ভালো করে ভাবো। এবার কি ঘুমোতে যাই? ওহো, তাহলে তুমি ওখানে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ, সিদ্ধু, শুতে যাও, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া মা, 2 মিনিট। আমি খুব সহজ রাস্তা দিয়ে বেরিয়ে যাবো আর অনেক পুলিশকে ডাকবো আমার সাহায্যের জন্য। কিন্তু ততক্ষণে তো সিরিয়াল কিলার অনেকজনকে মেরে ফেলবে। আমি বন্দুকটা পুলিশকে দিয়ে দেবো এবং বলবো তুমি শর্ট নাও, এবার তোমার উপর। ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বন্ধু, কি করে উঠে শুট করবে? ভালো করে ভাবো। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও প্লিজ, বাঁচাও আমাকে। এখন আবার কি জ্বালাতন? হ্যালো, এই শোন, ফোনটা খোল, না হলে ওকে বল ওকে আমি মেরে ফেলবো, দেখে নে। এই চিল্লিয়ে কথা বলবে না তুমি, একটা পাগলকে বিয়ে করলে এর থেকে ভালো হতো। বাঁচাও, পিন নম্বর আমাকে, পিন নম্বর আমাকে, বাঁচাও, পিন নম্বর। পিন নম্বর আমি নিজেই গুলি করে দেবো। যদি তুমি ওকে শুট করো, তুমি একজন খুনি হয়ে যাবে। ওটা আইনের বিরুদ্ধে। অন্য কিছু ভাবো, ভালো করে ভাবো। এই কি করলি এটা তুই? কেন মারলি তুই ওকে? পিন নাম্বার, হ্যাঁ পিন নাম্বার। তাহলে আমার কিছু বলার নেই বাবা। তুমি যাই করতে বলো না কেন বাবা, আমার হাতে রক্ত থাকবেই। সেটা যাই হোক, ভালো রক্ত বা খারাপ রক্ত, তাতে কি? সিদ্ধু, যাও ঘুমোতে যাও, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। চিন্টু চলো। বাবা, ও বাবা, বাবা, ওকে গুলি করা ছাড়া কোনো উপায় নেই তো? তুমি কাকে শুট করতে চাও? তুমিই তো বললে পিকচার ইউরসেলফ, গল্পের যে খুনি। ভাবো ভালো করে। হ্যাঁ, তোমাকে আমি আগেও বলেছি যে তাহলে তুমি একজন খুনি হয়ে যাবে এবং তারপরে তোমাকে জেলে যেতে হবে। সেটা তোমার জন্য ভালো লাগবে? না, আমি তো জেল যাব না, আমার 18 বছর তো হয়নি। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আমি যদি ভাগ্যবান হই আমি সেলাই মেশিনও পাবো, আমি গুগলে দেখেছি। বেরো। কি কাজে এত ব্যস্ত ছিলে? কিছু না, কিছু না, কিছু না। তুমি বলো বিয়েটা কখন? চিন্টুকে স্কুলে ছাড়ার পরে পৌঁছে যেও। অলরেডি ও সেলাই মেশিন কিনে ফেলে জেল থেকে বেরিয়ে গেছে। আপনারা দুজন সাইন করুন। কংগ্রাটস। আপনারা কি ধন্যবাদ, সাক্ষী? আসুন সাইন করুন। শুভকামনা। অসংখ্য ধন্যবাদ।
তাহলে দেখা হচ্ছে পরে। সি ইউ সুন। এই হাতটা সামলে, ওর ভালো করে খেয়াল রেখো কিন্তু। ওকে বাই। আপনার কি হবে ম্যাডাম? আমার রেকর্ড রুমে কিছু কাজ আছে, করে পৌঁছে যাব। আপনি কি কিছু বলতে চান? তুমি বাচ্চাগুলোর সামনে এরকম ভুলভাল বকা বন্ধ করবে, হ্যাঁ কি না? কি হয়েছে? ফোনটা দাও। ফোনের হিস্ট্রি। ব্রাউজার হিস্ট্রি আমার না ওর? অবশ্যই ওর। ও, হাউ টু হান্ট, হাউ টু কিল এ ডিয়ার, কিভাবে একটা হায়নাকে মারবে, কি করে আপনি সফল হবেন? তুমি কি ঠাট্টা করছো? না না, আমি এটা কি বলবো, আমি ও বলবো। এইসব জানছে কি করে? তুমি বলো। ওকে, এরপর থেকে আর এরকম হবে না। আমি খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ। বাবা এবার তোমার পালা। বাবা 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 হুম, এবার তোমার পালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়েছি। কালকে 1 ঘন্টা দেরি হতে পারে। যাবো। স্যার দোকান বন্ধ হয়ে গেছে। চলো যাও এখান থেকে তাড়াতাড়ি। আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ শ্রুতি না নাকি? শ্রুতি, এখান থেকে যাও, আমি দেখছি। আমার আজকে যত বিক্রি হয়েছে আমি তোমায় দিয়ে দিলাম, আরও যদি চাই আমি ব্যাংক থেকে তুলে দিতে পারি। প্লিজ ওকে ছেড়ে দাও প্লিজ, এটা ঠিক নয় ভাই। মেয়েটাকে যেতে দাও প্লিজ, আমি তোমার হাত জোড় করছি। চকলেট কাফে। আমাকে ছেড়ে দাও দাদা প্লিজ। তুমি এখানেই থাকবে যতক্ষণ না আমি বলছি এখান থেকে বেরোবে না, ঠিক আছে? ভাই ও ভেতরে আছে। গেটটা বন্ধ করে দে। আমার সাথে চল, নাহলে তুই শেষ। এই মেয়েটা, বাচ্চাটা, আর ওই লোকটা, আর সিসিটিভি, সব জায়গায় আমাদের মুখ ধরা পড়ে গেছে। এইভাবেই যদি এটাকে আমরা ছেড়ে চলে যাই, তাহলে কাল সকালেই আমরা ধরা পড়বো। চকলেট কফি খাবে? ওকে ছেড়ে দে, নাহলে একে মেরে দেবো। মেরে দে ওকে। কোথায় যাচ্ছিস তুই? বাবা 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 চেন্টু! বাবা বাবা পার্থিবন, পার্থিবন,
গাড়ি আগে হসপিটালে যাবে। এটা দেখে প্লটের মতো মনে হচ্ছে না, এতে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু এটা পিটিএসডি বলে মনে হচ্ছে। এই মেয়েটা খুব ঘাবড়ে আছে, অ্যাংজাইটি তো থাকবে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি এই মেয়েটার খেয়াল রাখুন, ওকে? পার্থিবা, যা হয়েছে আর ওসব নিয়ে ভেবো না। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো একই কাজ করতো। এসব নিয়ে ভেবো না, আমি আছি। যতক্ষণ না তোমায় ছাড়ছে আমি বাচ্চাদের খেয়াল রাখবো। এটা নিয়ে বেশি কষ্ট পেও না। সত্যি আমি জানি না যে তখন কি হয়ে গেল। ও চিন্টুর দিকে এগোচ্ছিল, আমি ওকে দেখলাম, আর তারপর স্যার, আর বেশিক্ষণ রাখা যাবে না। আমি ভেতরে যেতে পারি? পার্থিবান পুলিশ বাইরে দাঁড়িয়ে, তারা বলছে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কার্যকলাপ শুরু করছে। যোশী, ওকে রিমান্ডে রাখা। সত্যিয়া, তুমি কি ঠাট্টা করছো? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? 5 জনকে মেরে ফেলেছে, সে একজন এখন খুনি। 15 দিনের রিমান্ডে থাকবে সে এখন। প্রসেস ফলো করতেই হবে, তাকে কোর্টে যেতেই হবে, তারপর আমরা সব সামলে নেব, ওকে? পার্থিবান, পার্থিবান, চলো। সমস্ত রিপোর্ট অনুযায়ী বন্দুক থেকে 5টা গুলি করা হয়েছিল। প্রত্যেকটা গুলি ওদের মাথায় গিয়ে লাগে, কোনো বুলেটই লক্ষ্যচ্যুত হয়নি। যে মানুষটা কোনোদিন বন্দুক চালায়নি সে 5 সেকেন্ডের মধ্যে 5 বার কি করে গুলি চালালো? এমনকি ট্রেন্ড পুলিশ অফিসারও এরকম ভাবে বন্দুক চালাতে পারে না। এমনকি হাঁটুর নিচেও গুলি চালাতে গেলে 10 বার তাদের হাত কাঁপে। তাহলে সে কি করে এটা করতে পারলো? ইন্সপেক্টর ভাবার জেঠা, আপনি মিস্টার পার্থিবানের সাথে বাকি সাধারণ মানুষদের গুলি চালানোর আদব কায়দা মিলিয়ে সেই রিপোর্টটা আদালতে পেশ করুন, আদালত তার বিচার দেবে। হযরত, ওখানে দাঁড়িয়ে পড়ো। আরে এই ছাড় তুই। সাহেদ, সবগুলো লোক। শশীকান্ত, কি করছিস তুই? বন্দুক নিচে কর। পার্থিবন, পার্থিবন, আসো এদিকে। कुमार सर, एके 9 दे। আমার স্বামী আমার ভাইকে যে মেরেছে তাকে এবং তার পরিবারকে আমি নরকে পাঠাবো। তারপরেই আমি আমার স্বামীর শেষ কৃত্য করব। আমি কথা দিলাম, কথা দিলাম। শুনানি স্থগিত করা হচ্ছে, পরের শুনানি সোমবার হবে। দ্য ফাইনাল হিয়ারিং উইল বি অন দিস মানডে। সব ঠিক আছে। পার্থিবান, এখানে এখানে। তুমি চিন্তা করো না, তুমি ছাড়া পেয়ে যাবে। পার্থিবা,
তারা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, তারা সবাই গ্যাংস্টার্স। তুমি নিজের রক্ষার জন্য গুলি করেছিলে, একদম চিন্তা করো না, খেয়াল রেখো, ওকে? ইয়োর অনার, কিছুদিন আগে আমাদের শহরে একটা হায়না দেখা গেছিল। সব মানুষেরা তাকে মারতে চেয়েছিল, কিন্তু সে অনেক মানুষের প্রাণ নিয়েছে। কিন্তু আমার ক্লায়েন্ট নিজের জীবনের কথা একবারও না ভেবে সে ওই হায়নাটার সঙ্গে একাই যুদ্ধ করেছিল। মাই লর্ড, এটাই আমার কোশ্চেন, যে মানুষটা একটা রাক্ষসকেও ভালোবাসতে পারে, সে 5 জনকে বিনা কারণে মারতে পারে না। সে নিজের কর্মচারী, নিজের মেয়ে এবং নিজেকে বাঁচাতে ওই 5 জনকে মেরেছে। ইয়োর অনার, দ্য মাইটি পেনাল কোড অনুযায়ী এটা শুধুমাত্রই করা হয়েছে সেলফ ডিফেন্সের জন্য। আদালতে পেশ সমস্ত জিজ্ঞাসাবাদ, যুক্তি এবং বক্তব্যের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মামলাটি অত্যন্ত গভীরভাবে বিচার করার পর মিস্টার পার্থিবন অর্থাৎ অপরাধী, যাকে জেলে রাখা হয়েছিল সেকশন 103 এবং 6 এর ভিত্তিতে, নিরপরাধী ঘোষিত করা হলো। এই আদালত আজ তার অন্তিম রায় জানালো। এছাড়াও মিস্টার পার্থিবনকে জাতীয় বীরত্ব সম্মানে সম্মানিত করা হোক, যার জন্য আমি সরকারকে আবেদন জানাচ্ছি। পার্থিবন, তুমি সসম্মানে যেতে পারো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, এখানে দাঁড়িও না, এখানে দাঁড়িও না, রাস্তাটা খালি করো। তোমরা বুঝতে পারছো না এখানে কি চলছে? সরো না, আরে সরো, সরো, সরো। আরে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? নিজের আত্মরক্ষার জন্য সে 5 জনকে গুলি করেছে, সেটা কোনো ভুল নয়। রাস্তা ছাড়ো, সরে যাও, সরে যাও, গাড়িতে ওঠো, সরো, সরে যাও, সামনে থেকে সরে যাও। তুমি ঠিক আছো? এই ডিসুজা, এই নে। আমার মনে হয় আমি এখানেই কোথাও রেখেছিলাম। কোথায়? তুমি কি খুঁজছো? এখানে নেই, তোমাকেই কিছু একটা করতে হবে। আর কতদিন তুমি এইভাবে লুকিয়ে থাকবে পার্থিবন? 10 দিন। তুমি তোমার মেয়েকেও স্কুলে পাঠাচ্ছ না। ওদেরকে একবার দেখো। তুমি শুধু নিজেকেই বন্দি করে রাখোনি, সাথে তোমার পরিবারকেও 4 দেওয়ালে বন্দি করে রেখেছো। এইসব ছোটখাটো কথার জন্য তুমি কেন কানগুলো বন্ধ করে রেখেছো? যাও, গিয়ে প্রাণ খুলে শ্বাস নাও। আমি বাড়ির খেয়াল রাখবো। যাও, পরিবারকে নিয়ে ঘুরে এসো। যাও। আমার কফি খেতে ইচ্ছে করছে। আমি দুধের প্যাকেট নিতে যাচ্ছি বাইরে। কারোর কিছু লাগলে নিয়ে আসতে পারি। আরে দাদা, নমস্কার দাদা। হাই স্যার, ইনি হচ্ছেন আসল হিরো। পার্থিব, আমি এখান থেকে কিছু কিনবো, তোমরাও আসো। তোমার যা দরকার কিনে নাও। এসো সিদ্ধু। সাবধানে। মা, আমার ব্রেড অমলেট চাই। চলো, কিনে দিচ্ছি। একটা ডিম পাউরুটি দেবেন? আপনি দিন, আমি আসছি। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1,
মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বৌদি, হ্যালো। সিআর স্যার একটা এসএস অ্যালার্ট পাঠিয়েছে, আর এটা খুব গোপনীয় তথ্য। ওখানে কিছু অস্বাভাবিক ঘটনাও দেখা গেছে, আর পার্থিবানের পরিবার খুবই বিপদে আছে। আমরা কিছু আন্ডারকভারদের কাছ থেকে 2 সপ্তাহ আগে এই খবরটা পেয়েছি, তো পার্থিবানের পরিবারের জন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, আমি পরে ফোন করছি। পার্থিবান, কোথায় আছো তুমি? মার্কেটে। মার্কেটের আশেপাশে কিছু গুন্ডা দেখা গেছে। পার্থিবান, হ্যাঁ, কি হয়েছে? তোমার আশেপাশে কিছু অস্বাভাবিক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তুমি এক্ষুনি সবকিছু ছেড়ে ওখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ। আগে আমি তোকে মেরে শেষ করব, তারপর তোর পরিবার। তুই দেখ। পার্থিবা, হেই সত্যা, তুমি পেছনে যাও। আমার পরিবারের ওপর নোংরা হাত দিবি তুই? এই পার্থিবা, শোনো তুমি। পার্থিবা, 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 শোনো। পার্থিবা, ছাড়ো, পার্থিবা, ছাড়ো আমায়, ছাড়ো। পার্থিবা,
পার্থিবা, পার্থিবা কি করছো এটা? ছেড়ে দাও ওদের। আমি যদি ওদের ছেড়ে দিই ওরা আমাদের মেরে ফেলবে। পার্থি, তোমাকে এরকম চুপচাপ দেখে আমার ভয় লাগছে। ইন্সপেক্টর ডাকলেই আমরা আসতে পারতাম। এখন বাড়ি চলো। আমি কোথাও যাব না। এই কুমার, বাইরে এত ভিড় কেন? মাছের বাজার নাকি? আরে গিয়ে দেখ না। কি করছো? কমপ্লেন লিখিয়ে বাড়ি যাও। জিদ নিয়ে কেন বসে আছো আমি বুঝতে পারছি না। আমার কথা কি শুনতে পাচ্ছ না? যাও ওখানে গিয়ে কমপ্লেনটা লেখাও। তোমাকে বোঝানো ছাড়া আমাদের আরো অনেক কাজ থাকে। বুঝতে পারলে বাকিটা আমি দেখছি। এই চা পাঠাতে বল ভেতরে। কোথায় যাচ্ছ তুমি? আপনি দেখতেটা কি চান? আমার পরিবারকে মরতে? যখনই আমরা বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে কেউ না কেউ আমাদের হত্যা করতে আসছে। এতে এত চিন্তা করছো কেন? 2 সপ্তাহ আগে 2টো লাশ মর্চুয়ারি থেকে গায়েব হয়ে গেল আর পুলিশ একদম জানতেই পারলো না। ডিপার্টমেন্ট আপনাকে বলেছিল যে আমাদেরকে সতর্ক করে দিতে, কিন্তু আপনারা কি তাই করেছিলেন? হ্যাঁ, কে বলেছে তোকে? তোর গুপ্তচর? আমাদের কাছে এত সময় নেই যে তোর জন্য 24 ঘন্টা ধরে বসে থাকবো। মাথায় ঢুকিয়ে নে এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছাড়ো তুমি পার্থি। আমায় প্লিজ। ইনভেস্টিগেশনের নামে আপনি কি করেছেন এমন? ওরা আমার মেয়েকে মারতে এসেছিল, ওদের মারা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা ছিল না। প্লিজ ছাড়ো, বাড়ি চলো প্লিজ এই প্লিজ। শুনুন, আমি পুলিশ ডিপার্টমেন্টের একজনকে চাই যে সশস্ত্র অবস্থা সব সময় আমার পরিবারকে রক্ষা করবে, আমাদের সাথে থাকবে। না হলে আমি এখান থেকে যাচ্ছি না। উঠে দাঁড়া। উঠতে বলছি তো। ওঠ। আবে ওঠ এখান থেকে। নিজেকে খুব বড় নেতা ভাবিস? চল বাইরে বেরো। চল। স্যারের এখন একটা পুলিশের দরকার, তা আবার বন্দুকের সাথে। ঘরে পুলিশ নিয়ে রাখা এত সহজ? সব পুলিশের কত কাজ থাকে। এই সবের জন্য ওপর মহল থেকে অর্ডার আসাটা দরকার। তোর জন্য এত গুরুত্ব কে নেবে? সরকার তো একদমই না। তুই একজন সাধারণ মাখন রুটি বিক্রেতা পার্থিবান। আসুন, আপনারই অপেক্ষা ছিল। চলো স্যারকে পার্থিবান, বাহবা এখানে। দাও। আর আমরা সবাই তো অকাজের লোক যে ওর বাড়ির সামনে গিয়ে বন্দুক ধরে নিয়ে দাঁড়িয়ে থাকবো আর ও বউয়ের সাথে ফুর্তি করবে। পুলিশ অফিসার হারামির বাচ্চা, ঠিক করে কথা বল। কি বললি তুই আমায়? পার্থিবান, পার্থিবান ছেড়ে দাও ওকে। পার্থিবান ছাড়। পার্থিবান ও একটা পুলিশ অফিসার। পার্থিবান, পার্থিবান ছাড়। পার্থিবন, ওকে ছেড়ে দাও, ও পুলিশ। পার্থিবান, পার্থিবান একবার তুমি চলে গেছো কিন্তু। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। পার্থিবান খুব বড় হয়ে যাচ্ছে। করো না পার্থিবান, করো না। পার্থিবান ও মরে যাবে কিন্তু। পার্থিবান ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। স্যার, আপনার গলাটা এখন কেমন? পার্থিবান, কেন পার্থিবান? আমি তোকে ছেড়ে দিতে বল। ওরা আর পুলিশ প্রোটেকশন দিতে চাইবে না। এবার কি হবে পার্থিবান? তোমার উপর আক্রমণের কোনো প্রমাণই নেই, একটা আঁচড়েরও চিহ্ন নেই। কে বললো যে আমি আহত নই? পার্থিবান তুমি শিওর তো? জোশে আমি কাটলে আমি অনেক গভীরভাবে কাটবো, তার চেয়ে ভালো তুমিই কাটো। তুমি বলছো যখন।
স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাকে তামিলনাড়ু গভর্নমেন্টের একটা পুলিশ অফিসার দেবেন প্লিজ। নেপোলিয়ান এখন অন ডিউটি স্যার। আমি আমার পজিশনটা নিয়ে নেই। কে এই লোকটা? পার্থিবেন, তামিলনাড়ুর সব থেকে উচ্চ পদস্থ পুলিশ অফিসার তোমার বাড়িতে গেছে, সব থেকে উচ্চ পদস্থ। তুমি নিশ্চয়ই শুনেছো ড্রাগ মাফিয়াদের ধরেছিল, 51-60 জনকে মেরেছিল, তাহলে বুঝতেই পারছো। এই টেবিলটা উঠিয়ে একটু ওইদিকে রেখে দাও। ওকে স্যার। চলো। এই ফোন নামাও। এই শোনো, কি চাই তোমার? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাংলা বোঝো, দাঁড়াও। এটা অনেকটা একই ধরনের। আমি আরো চেষ্টা করছি। ইয়া, অনেকক্ষণ ধরে তোমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে, পিছনে বসে আছে। হয়তো নিউজ চ্যানেলের লোক। ও চলে গেছে, কিন্তু গেছে? দাদা একজন কালো জামা পরা লোক অনেকক্ষণ ধরে তোমার দিকে দেখছে। আমি বুঝতে পারছি না, তুমি কি চিনতে পারছো? পিছনের উঠোনে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। Pleasure is mine. হাই স্যার, কি খাবেন আপনি? কফি। সুগার? তুমি খুব ভালো করে জানো আমি চিনি খায় কি খায় না।
আপনি কতটা সুগার খান সেটা আমি কি করে জানবো, একটু বলতে পারবেন? চিনির সঙ্গে। ওকে। ও সরি। সরি স্যার। স্যার আপনি সুগারকে দুটো নেবেন না তিনটে? তুমি খুব ভালো করে জানো। স্যার আমি একদমই জানি না স্যার যে আপনি চা খান না কফি না মিষ্টি না কিছু। আপনি হয়তো আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আপনার কফি আর আপনার সুগার। লিও, লিও। পার্থিবন। আমি লিও নামে কাউকে চিনি না স্যার। অলরেডি আমার জীবনে অনেক কনফিউশন আছে স্যার। আমি চাই না যে আপনি সেটাকে বাড়িয়ে তুলুন, তো আপনি আপনার কফি খেয়ে প্লিজ চলে যান। কিছু মনে করবে? এটা কি আর একটু কড়া করা যেতে পারে? শিওর স্যার। তুমি কি ব্র্যান্ডটার সাথে পরিচিত লিও? না স্যার, আমি আসলে সিগারেট একদমই খাই না, আর ওর গন্ধও সহ্য করতে পারি না এমনকি। D/, তুমি এটাকে হানি বাজারও বলতে পারো, কিন্তু এটা ব্ল্যাক ডেভিল 25 পাপস যেটা তুমি সৃষ্টি করেছো। সত্যি কি তোমার নিশাচর প্রাণী ভালো লাগে? যদি কোনো হানিবাজার আমাদের তামাকুর খেতে ঢুকে যায়, তোমার কি মনে আছে? আর সেটা তোমার ফাঁদেও আসেনি, আর হ্যারল্ডের বর্ষা দিয়েও সেটাকে মারা যায়নি, আর সবশেষে আমার হাতের গুলি খেয়ে সেটা মরেছিল। আমার মনে হয় তুমি সেটা ভুলে গেছো। আপনি কি আর কিছু নেবেন নাকি কফির বিলটাই পাঠিয়ে দেবো? তুমি কি তোমার সত্তাকে বিশ্বাস করতে পারছো না? তুমি মৃত লিও। দাঁড়ান, মানে হ্যাঁ, দয়া করে শুনুন। অনেক সমস্যা নিয়ে আমার মাথার তার কেটে আছে। এই কথাটা আমি শেষবারের মতো বলে দিচ্ছি। আপনি যে মানুষটা ভাবছেন সে মানুষটা আমি নই। আমার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে আসছে মাই ডিয়ার, তাই আমার সময় নষ্ট করো না। মাউন্ট ভিউ লজ, তুমি তোমার চুক্তিতে এসো এবং মানো তুমি লিও। স্যার এখানে মদ খাওয়া বারণ। নো অ্যালকোহল। কাডাপাতে আমি তাকে T/সিগারেট বক্সের ফটোর খবরগুলো পাঠিয়ে দিয়েছি। কি খবর দেয় দেখা যাক। সেদিন যে এসেছিলেন অ্যান্থনি দাস, আন্ধ্রাতে এক সময় বিশাল বড় টোবাকো ফ্যাক্টরির মালিক ছিল সে। একটা বড় দুর্ঘটনার পর এক মিনিট দাঁড়াও। একটা লোক আমার ক্যাফেতে ঢুকে আমার মুখে সিগারেটের ধোঁয়া দিয়ে আমাকে যাচ্ছে তাই বলে, আর আমরা তার সম্পর্কে শুনছি। এটা খুব জরুরি। না না, আমার মনে হয় না। আগে ওকে বলতে দাও। বলো যোশী। এই অ্যান্থনি দাসের একটা ছেলে ছিল, লিও। আচ্ছা, লিও দাস। তার বিষয়ে কোনো খবরটাই আমরা পাইনি। সবাই তো বলে সে নাকি ওই বড় দুর্ঘটনাতে মারা গেছে, আবার কয়েকজন বলে সে নাকি বেঁচে। কেউ জানে না কি হয়েছে। শহরটাকে বোকা বানাতে পারে, দেশটাকে বোকা বানাতে পারে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। চিন্তার বিষয়টা তোমাকে পুরো ওর মতো দেখতে। আমি ওর চোখগুলোকে দেখেছি। আমি ওর চোখগুলো খুব ভালো করে জানি। ওই সে। পার্থিবন, তুমি অরফানেজে থাকতে না? কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। মনে আছে তার আগের কথা? এসব কি সব ফালতু? আমরাই তো এখানে ভিকটিম, আর তুমি ভিকটিমদের কি দোষী বলতে চাইছো? আমি চলে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। সত্যি একটু বসো। যোশী,
আমি জানি যে তুমি আমায় নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু আমার স্মৃতি যদি ঠিক থেকে থাকে তাহলে আমি জানি যে আমি একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছি 20 বছর ধরে। তারপরে আমরা দেখা করি কোথায় যেন ওটা, মুন্নার ট্রেকিং, হ্যাঁ ওখানে আমাদের দেখা হয়। আমি ওকে দেখি, জানতে চাই, আর 2 দিনের মধ্যে আমি ওকে বিয়ের প্রস্তাব দিই, এটুকুই। বিয়ের পর ওর চাকরির জন্য আমরা এখানেই সেটেল হয়ে যাই। তারপর থেকে আমি এখানেই আছি, এটাই আমার গল্প। তারা সেই দক্ষিণ থেকে এসেছে পার্থিবান, বহু দূর থেকে, গাড়ি করে আমাদের শহরে খালি তোমাকেই খুঁজতে। কিছু ভুল হচ্ছে। যা কিছু আসছে নাকাল থামাতে, তার জন্যই তাকে ব্যবহার করে আবার আমাদের কাজে নামানো উচিত। তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমি খুব ভালো করে জানি। আমার পৃথিবী অনেকটা ছোট যোশী, একদম ওই স্নো গ্লোবে থাকা ওই ছোট্ট বাড়ির মতো, শুধু ওইটুকুই। গাছ, বরফ আর ঠান্ডা হাওয়ায় ঘেরা। এটা কেন আমার সাথে হচ্ছে যোশী? তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সরি। সে ঠিক আছে, বুঝতে পারছি। তারা যদি ফেরত আসে তাহলে খুবই সাবধান, পুলিশকে জানাতে হবে। বাজের মতো নজর রাখো সবসময় তার বন্ধু আর ফ্যামিলির উপর। আমার মনে হচ্ছে যে কেউ আমার বাড়িতে নজর রেখেছে সত্যা। জানি না সত্যা, এই স্থির কবরগুলোর মধ্যে আমি কেন অস্থির? আমি প্রচন্ড ডিস্টার্বড। দেখো, একটা জিনিস বোঝো, তোমার কিন্তু তখনই ভাবা উচিত যখন আমি তোমাকে সন্দেহ করব। আমি কোনোদিন কিছু জানতে চেয়েছি? এত চিন্তা না করে চলো শান্তিতে ঘুমাবে। যাবে কি যাবে না? আমরা কি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? ইঞ্জিনে একদমই হাত দেবে না, জাস্ট হিটারটা ঠিক করে দাও। আমার গাড়িটা আমার চাই। সন্ধ্যের মধ্যে ঠিক করে দাও, ঠিক আছে? আপনার কি চাই? তোমাকে দেখে নিলাম, এটাই অনেক। আমার যা অবস্থা, আমি এখনই তোমাকে সজোরে থাপ্পড় মারতে পারি, যেটা মৃত্যুর দিন অবধি কখনো তুমি ভুলতে পারবে না। ক্ষমা করে দিও। বেরো। চললাম। বলো শোনা। আমি ওষুধগুলো কিনে নিয়েছি পার্থি। তুমি কখন আসছো? জিপটা আমি আসলে সার্ভিসিং এর জন্য দিয়েছি। তুমি ফার্মেসিতে আছো তো এখন? বাচ্চাদের তুমি একা রেখে এসেছো কেন? প্রিয়া এবং মাথি দুজনেই আমার সঙ্গে আছে, তুমি চিন্তা করো না। সে তো আমিও আনতে পারতাম, কি আর্জেন্ট ছিল এত? সবকিছু তো পিছিয়ে দেওয়া যায় না। অসুবিধা নেই, আমি অটো করে বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে, আর বাড়ি গিয়ে কল করো।
তোমার ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। এটা সেই আগের মতো একই রক্ত। তুমি কি চেনো ওকে? আমার নাতনি, আমারই রক্ত। আগের দিন তাহলে আপনিই ছিলেন। আপনার এখান থেকে চলে যাওয়াটা ভালো, নইলে আমি পুলিশকে ডাকবো। পুলিশ? আমি তোমাকে অসুবিধা দিতে আসিনি। তুমি পার্থিবান নামের বিগত 20 বছর ধরে যার সাথে থাকছো, কিন্তু তার আগে কোনো সহানুভূতির সঙ্গে। কিন্তু যখন তুমি বুঝতে পারবে সে একজন মারাত্মক হত্যাকারী, তার হাতে যে কত রক্ত লেগে আছে, তখন তুমি দেখা করো। তখন আমি তোমার স্বামীর আসল রূপ এবং রং দেখাবো। হ্যালো, তুমি ফোন কেন তুলছিলে না পার্থি? সে এসেছিল। কি হয়েছে সত্যিয়া? কে এসেছিল? কি বলছো তুমি? যার কথা তুমি বলেছিলে আমাদের ক্যাফেতে এসেছিল, সে আজকে ওষুধের দোকানে বাইরেও ছিল। তুমি এখন কোথায় আছো? আমি এখন বাড়িতে। আমাকে পিছু করতে করতে তার বাড়ি অব্দি এসে গেছে। সত্যিয়া, দরজা জানলা বন্ধ করো আর পুলিশকে এক্ষুনি ফোন করো প্লিজ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখানে কেউ নেইও। আমার খুব ভয় লাগছে পার্থি। তুমি এক্ষুনি সবকিছু লক করো আর সিদ্ধু এক্ষুনি চলে আসবে আর আমি বাকিটা দেখে নিচ্ছি। ধরো ধরো। হ্যাঁ বাবা বলো। সিদ্ধার্থ, এখনই বাড়ি যাও আর নিজের বর্ষাটা অবশ্যই নিও কি হয়েছে প্লিজ, বাবা, তাড়াতাড়ি। বলো। আর বাড়িতে যেই আসবে বর্ষাটা ছুঁড়ে মারবে, ঠিক আছে? তাড়াতাড়ি। আচ্ছা বাবা। আমাদের জীবনটা কি এখন এরকম চলবে পার্থি? আমরা কিভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচবো? আমাদের ছেলে মেয়েদের কি হবে? এইভাবে চলতে থাকলে তো আমরা ভয়েই মরে যাব, তাই না? বলো, সে কে? আমাদের মেয়েকে ও নিজের নাতনি বলছে। তাকে দেখলে আমার ভেতরে কেমন অস্বস্তি হয়। আমি তো বুঝতেই পারছি না আমরা কেমন জীবন কাটাচ্ছি। আজকে তো অনেক কষ্টে প্রাণে বেঁচে ফিরতে পেরেছি। থামো, ও এমনি ভয় পেয়ে গেছে। দয়া করে দাদা প্লিজ, পুলিশ ডিপার্টমেন্টের সবার সাথে ঝামেলা করে একজনকে গলা ধরে উঠিয়ে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি শুধু চেয়েছি যে আপনি আমার পরিবারকে একটু রক্ষা করেন, আর কিচ্ছু না। আপনার কি আপনার কাজের উপর কোনো শ্রদ্ধা নেই? তোমাকে আর এসব বলে কি লাভ? তুমি তো শুধু ঘুমোবে আর নাক ডাকবে আর গদগদ করে খাবে। এই এই নিজে ডিউটি করার বদলে আমাকে বলে দিও এরপরে কখনো ঘুমোতে হলে আমি বিছানার ব্যাগ তোমাকে সমস্ত কিছু দিয়ে আসবো। স্যার এইভাবে হ্যাঁ, কি বলতে চাও বলো? হ্যাঁ বলো বলো, আর কি কি অজুহাত আছে বলো। আমাকে এইসব কথা কখনো বলবে না, বুঝলো তো? আমি জানি। আমি সত্যি ছেড়ে বলছি। দাও, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কথা শুনবো না। তোমার বয়সের কারণে তোমাকে সম্মান করছি। স্যার আপনি রাগ করবেন না, দয়া করে স্যার। এই যা না ভাই, যা। বাবা আমি বুঝতে পারিনি ওটা তুমি ছিলে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার থ্রোটা খুব ভালো ছিল। যার সাথে তুমি বিছানায় শুচ্ছ
কিন্তু যখন তুমি বুঝতে পারবে তার হাতে কত রক্ত লেগে আছে, তখন দেখা করো। এই ঘটনাটা বেশ অদ্ভুত লাগছে আমার, কারণ এর কোনো মাথা ধ্বংস হয়ে যাবার পেছনে কিছু একটা বড় কারণ আছে। আমি সব সার্টিফিকেট আর ছবি পাঠিয়ে দিয়েছি। আমি জানতে চাই ওগুলো আসল না নকল। ওকে বাই। কিছু তো একটা কারণ আছে যোশী। এই মানুষটার উপর বিশ্বাস আছে আমার। এর পুরো স্টোরি আমি জানি। ওর নাম হৃদয় রাজ ডিসুজা। জেলের রেকর্ডস অনুযায়ী, গোপন তথ্য অনুযায়ী আমি জানতে পেরেছি লিও দাসের ফ্রেন্ড এখনো জেলে আছে। যদি তুমি দেখা করতে চাও তাহলে তোমার কাছে 2 দিন আছে, কিন্তু তুমি কি আসতে পারবে? না, আমি আজকেরই ফ্লাইট ধরে ওখানে পৌঁছে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা যোশী, ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেল, কিন্তু এখনো তোমার মা আসলো না। সে আজকাল খুবই দেরি করে আসছে। তাই নাকি? হুম। মনে হচ্ছে ওই ফোন করেছে। বলো সত্যা, পার্থে আমি আজ রাত্রে ফিরবো না। আমার জন্য অপেক্ষা করো না। তোমার ডিনার হয়েছে? আমি অনেক দিনই ছুটি নিয়ে নিয়েছি, তাই না? তাই প্রচুর কাজ জমে গেছে। আমি ভেবেছি সব কাজ শেষ করে কাল সকালে ফিরে যাব। আমি সিধুকে বকেছি বলে আমার ফোন তুলছে না। কোথায় সে? ফিরেছে? চিন্টু, হুম। তোমার বাবার ওপর তোমার কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ? হুম। কেন? কারণ তুমিই আমার বাবা। এরপরে যদি তোদের একজনকেও আমার পরিবারের আশেপাশে দেখি না, তাহলে আপনি এত ঠান্ডা এখানে বসে আছেন কেন বলুন তো? এখন এখানে কেউ আসবে বলে মনে হচ্ছে না। আপনি ভেতরে গিয়ে ঘরে ভালোভাবে ঘুমোতে পারেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজকে একটা কুরিয়ার এসছে স্যার, ম্যাডামের নামে। স্যার 1 মিনিট, আমার কিছু বলার আছে আপনাকে। আমি বুঝতে পারছি আপনারা একটা আতঙ্কের মধ্যে আছেন। আমি দেখতে পাচ্ছি আপনি সবাইকে নিয়ে কতটা চিন্তা করেন। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনাকে দেখে খুব রাগী বলে মনে হচ্ছে। আমি আর 60 দিনের মধ্যেই রিটায়ার করব। আর এই কদিনের মধ্যে যদি কেউ এখানে আসে তোমাদের ক্ষতি করতে, তাকে আমি দেখে নেব, আমি তাকে মেরে ফেলবো। দেখে নেবেন আপনি। আমি যতক্ষণ আছি আপনার এদিক নিয়ে কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন। আমি আর কখনোই ডিউটির মাঝখানে ঘুমাবো না। আমি আপনাকে কথা দিলাম আপনি দেখে নেবেন। ব্যাস এইটুকুই, বিশ্বাস রাখুন। আচ্ছা, কমিশনার অফিসে তুমি অত বড় বন্দুক নিয়ে একাই মেরেছিলে সবাইকে? আসলে আমি ম্যানুয়ালটা আগে থেকেই পড়ে নিয়েছিলাম, না হলে তো আমি জানতামও না ওটা কি করে বাবা? চালাতে হয়। ওইভাবেই আর কি। ওকে ওকে। চিন্টু চিন্টু, বাবা, আরে বসো বসো, সবাই কেমন আছো? সে কি ঠিক আছে? সে ফোন করেছিল, 3 সপ্তাহ কেটে গেছে। সব ঠিক আছে তো? এত কষ্ট করে আসার দরকার কি ছিল? তুমি বললে আমি কুরিয়ার করে দিতাম। আসলে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের জন্য আসল ডকুমেন্টস গুলো দরকার। আমরা একটা অন্য কাজে এসেছিলাম, তাই ভাবলাম ওগুলো নিয়ে যাই। ওখানে তোলা আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। স্যার, এই নিন আপনার ডিসুজাকে। আপনাদের কাছে 20 মিনিট সময় আছে। আমি বাইরেই আছি, তাড়াতাড়ি কথা বলে নিন। তুমি যে ব্র্যান্ডটা আনতে বলেছিলে আমি এনেছি। হৃদয় রাজ ডিসুজা। টাইম খুব কম, তাই পরিষ্কার কথা বলতে চাই। দাস অ্যান্ড কোড তামাক ফ্যাক্টরি। দুজনের নাম অ্যান্থনি, হ্যারল্ড। ওদের তথ্য পেয়েছি, কিন্তু লিওর কোনো নাম পাইনি। কিন্তু লিওর বন্ধুদের মধ্যে খালি তুমিই বেঁচে। একমাত্র এখনো পর্যন্ত তুমিই খালি বেঁচে। আমার একটাই রিকোয়েস্ট, এই ফটো লিও কিনা যদি এটা বলতে পারো, 4 জন বাঁচতে পারবে। আমি বুঝতে পারছি তোমার মনে মৃত্যুর ভয়। 3 দিনের মধ্যে তোমার ফাঁসি হবে। তুমি যদি আমায় বলো এক্ষুনি একটা খবর পাঠিয়ে, আমি পারবো তোমার ফাঁসি আটকে দিতে। দেখো, পুরো ইতিহাসটা আমাকে বলো।
হৃদয় রাজ, ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার যদি এতই পাওয়ার থাকে তাহলে তুমি পেছন গেট থেকে এসে এরকম বাথরুমের মধ্যে বসে কেন মদ খাচ্ছ? আমি যা বলার কোর্টকে সবকিছু বলে দিয়েছি, এমনকি তোর বাবা এসেও এটাকে আটকাতে পারবে না রে। আর কিছু, তামাক ফ্যাক্টরিতে কি হয়েছিল? লিও যদি মরেই যায়, কিভাবে মরলো? তুই আমাকে মদ খাওয়াচ্ছিস বলে আমি তোকে বলবো এমন কিছুই না, এর অনেক কারণ আছে, তুই বুঝবি না। কারণ দুদিন পর আমি এমনি মরে যাচ্ছি, তখন আর বলতেও পারবো না। সাল 1999, দাস অ্যান্ড কো ফ্যাক্টরি আন্ধ্রা সব থেকে বড় টোব্যাকো ফ্যাক্টরি ছিল, আর এটা রাজা একজনই ছিল, অ্যান্টনি দাস। দাস অ্যান্ড কো ফ্যাক্টরি নামের পেছনে এরকম অনেক কালো ধান্দাই চলতো। প্রচুর ধরনের কালো ধান্দা ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল দাস অ্যান্ড কো বিজনেস চারিদিকে ছড়িয়েছিল। অ্যান্টনি কাউকেই কখনো ছেড়ে দিত না বা ভুলে যেত না যারা তাদের বিরুদ্ধে যেত। সে একবারও না ভেবে তাদের গলা উড়িয়ে দিত, আর এটাই তাদের ফ্যামিলির অভ্যাসে দাঁড়িয়ে যায়। তারা যে কোনো ব্যবসা শুরু করার আগেই তারা কোনো না কোনো পশু হত্যা করত, বলি দিত। তারা এটাই মানত যে কোনো ব্যবসা শুরু করার আগে পশু বলি দিলে তাদের ব্যবসা আরো বড় হতে থাকবে, আরো বড়, আরো বড়। এমনকি তারা শুধুমাত্র পশুও না, তারা নরবলিও শুরু করে দেয়। এটা তাদের কুসংস্কারে পরিবর্তিত হয়। আর তার ভাই হ্যারল্ড দাস আর অ্যান্টনি থেকে 101% বিশ্বাস করত। হ্যারল্ড কানাডা থেকে পড়ে আসার পর সে ইন্টারন্যাশনাল ড্রাগসেরও বিজনেস চালু করে দেয়। দাস ও কো এখন পৃথিবীর চারিদিকে। তার ইচ্ছা ছিল সে একদিন এই কোম্পানিটাকে বিশ্বের সেরা ড্রাগ ডিলার কোম্পানি বানাবে। ধাতুরা মার্কেট এর আগে এরকম কোনোদিন ড্রাগ দেখেনি। ধুতুরা ফুলটাকে তারা তাদের টোব্যাকো ফ্যাক্টরিতে চাষ করতে শুরু করে এবং আস্তে আস্তে চাষের হার আরো বাড়িয়ে দেয়। এই ড্রাগটা কোকেনের থেকেও বেশি শক্তিশালী ছিল, আর তার জন্যই মার্কেটে চাহিদা দিনকে দিন বাড়তে থাকে। আর ঠিক এমন সময় ভেতরকার কিছু লোক নার্কোটিক্সে এই খবরটাকে পাঠিয়ে দেয়, আর এই ড্রাগসটাই তারা তাদের মুখে ছুঁড়ে কোনো প্রশ্ন করা ছাড়াই তাদেরকে মেরে ফেলতো। তারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করত। আর এইভাবে অ্যান্টনি আর হ্যারল্ড ব্যবসাটাকে সযত্নে সব থেকে উঁচুতে পৌঁছে দেয়। কিন্তু আর বাদ বাকি জিনিসগুলো সামলাবার জন্য তাদের একজনকে দরকার ছিল, অ্যান্টনির ছেলে। আমি ওকে নিজে হাতেই বড় করেছিলাম, দাস, লিও দাস। আপনাদের এখান থেকেই কেউ এনসিবি কে খবর দিয়েছে, তাই এগুলো হচ্ছে। আপনার এটা কি মনে হচ্ছে যে কে করতে পারে? এরকম কি আগেও ঘটেছে? আমি আমার পত্রার কথা ভাবছি, তাই এই মালগুলোকে আমাকে সিজ করতেই হবে। আর যদি আপনি আমাকে ছেড়ে দিতে চান তাহলে অন্য কাউকে ব্যবস্থা করুন। আমি শুধু লিওর ব্যাপারে জানতে চাই। ও যদি 1 সপ্তাহের জন্য জেলে যায় তাহলে আমি এখানে বাইরে সমস্ত পুলিশের মুখ বন্ধ করে দিতে পারবো। তুমি গ্যারান্টি দিচ্ছ তো ওকে 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেবে? তুমি তোমার মাল চাও তো আমাকে ভরসা করো। অ্যান্টনি, লিও কি তোমার সঙ্গে আছে? না তো এখানে নেই। সে বলেছিল বর্ডার ক্রস করে মালগুলো আনবে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমি তোমাদের জন্যই কাজ করছি, কিন্তু তুমি কি করছো? এটা আমারই খবর ঘুরছো। আমিও দেখি মাল কি করে নিয়ে যাও তুমি।
লিওই ছিল একমাত্র যে এনসিসির কাছ থেকে আমাদের মালগুলোকে ফিরিয়ে এনেছিল, কিন্তু তাও তারা তাকে জিরোই মনে করতো। আবে হ্যাঁ দাদা। আমার যায় আসে না তোদের মধ্যে কি ঝামেলা চলেছে, কিন্তু তোদের জন্য অত কোটি টাকার মাল কি করে পুলিশের কাছে আটকে থাকলো? আমি কি করেছি ড্যানিয়েলকে জিজ্ঞেস করো। আমি যখন তাকে বোঝাচ্ছিলাম তখন সে আমাকে বললো লিওকে ফোন কর, আর ও না এলে কেউ এখান থেকে 1 ইঞ্চিও সরবে না, এটাই বললো। তুমি ওকে বন্ধু বানিয়ে নিজের পায়ের তলায় রেখো। কোথায় মালটা? হ্যাঁ, সমস্যাটা কি? হ্যাঁ, ওদের সাথে কাজ করতে তোর কি সমস্যা হচ্ছে রে ওই শালা? হচ্ছে আমার সমস্যার কারণ। ও কি জানবে আজকের ছেলে? এখানে আমি ওর আগে এসেছি তো আমি ভালো মতোই জানি আমি এই মঙ্গলের সাথে কাজ করতে পারবো না। আমি দেখাতে চাই আমি কতটা দরকারি। তুই কি চাস আমি কি করি? আমি আর ওকে এখানে চাই না, ব্যাস এটাই, আর কোনো ঝামেলা না। ওই মালটাই চেয়েছিল, তাই না? মাল ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না, না বন্ধু না পরিবার, বুঝেছিস? তুমি যা বলবে দাদা আমি তাই করব। এই, তুমি তোমার বন্দুকটা সরিয়ে নাও আর সবাই পেছনে চলে যাও, আমিও সরিয়ে নেব। জুড়ুয়া সিনেমা দেখিসনি নাকি? ওখানে দুটো চমচ রোল ছিল জানিস? একটা ছোট্ট চেঞ্জ, ওখানে দুটোই ছেলে ছিল, এখানে একটা ছেলে আর একটা মেয়ে। লিও, আজকে রাতে 2000 কেজি মাল চেকপোস্টের ওই পারে পাঠাতে হবে, কিন্তু আজ খুবই রিস্ক হবে মালগুলোকে পাঠানো। তারা সবাই আমাদের উপর নজর রেখেছে। এবার তুমি বলো, এমনকি এটা পুরোপুরি অসম্ভব ছিল, কিন্তু লিও ভেবে নিয়েছিল 2000 কেজি তোরা আজকে ওই পারে পাঠিয়েই ছাড়বে। দুটো ইন্টারস্টেট বর্ডার পার করে সে ওই মালগুলো পাঠাবার একটা চ্যালেঞ্জ নিয়েছিল। বুঝতে পারছো, 2000 কেজি দুতোরা যার দাম কোটি কোটি টাকা, সে তার কথা রেখেছিল। আর জানো, সে তার বাবাকে কোনো রকম কোনো চিন্তা ছাড়াই সে নিজের কাঁধে তুলে নিয়েছিল সবকিছু। কিন্তু এর মধ্যখানে একটা খুব অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। একটা বিশেষ কুষ্টি তারা 2 বছর পর খুঁজে পায়, আর সেই ব্যক্তিকে যদি তারা বলি দেয় তাহলে তাদের ব্যবসা আগের থেকে আরো ফুলে ফেপে উঠবে। কিন্তু আমাদের কোনো যাই আসছিল না। 2000 কেজি মাল পৌঁছাবার পরিবর্তে আমরা হেভি পার্টি করছিলাম। আমার কাছে আর কোনো উপায় জানা নেই লিও। ত্যাগ করার জন্য তোমরা দুজনই আছো। তোমাকে তারা মারতে এসেছিল, তোমাকে তারা ভেড়া ভাবে মারতে এসেছিল, এমনকি আমার ভাইও হাতে ভরসা তুলে নিয়েছিল। আমি সেই যে একমাত্র তোমাকে বাঁচিয়েছিলাম। তোমাকে এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু আমাকে ক্ষমা করো। তোমার জন্য শালা কতজন লোককে উপরে পাঠিয়ে দিয়েছি তার কোনো হিসেব নেই। তোমার আদেশে আমি আমার বন্ধুকে অব্দি মেরে দিয়েছি, তাও আমাদের ব্যবসার জন্য। কিন্তু এইগুলো তো শুধুমাত্র বুজরুকে। এলিজাকে ছেড়ে দাও। লিও, এটা আমাদের ব্যবসার জন্য তো, বোঝো ব্যাপারটা। এই, ও শুধুমাত্র আমার বোন না, আমার শরীরের একটা অংশ, জীবনের অংশ। যদি ওর সাথে কিছু একটা হয়
তুমি যত জন্মই নাও না কেন, যেই দিন তোমার সাথে আমার দেখা হবে ওই দিনই তোমার শেষ দিন হবে। যেই দিন তোমার সাথে আমার দেখা হবে ওই দিন তোমার শেষ দিন হবে। মাথা ঝুঁকিও না। যেদিনকে মা মারা গেছিল সেদিনকে আমি তোমাকে বলিনি ও কোনোভাবে আমার মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত? উনি যদি ওনার পরিবারকে ভুলে যেতে পারেন তাহলে ও আমার বাবা নয়। এখানে যারা আছে কেউই আমার নয়। তুমি আমাকে একটা সাহায্য করবে লিও? এখানে তাহলে তুমি কাউকেই ছাড়বে না। এই একদম না, এই এই একদম না, ওকে ছেড়ে দাও বাবা, বাবা। এই ছেড়ে দাও, ছাড়ো। এলিসা, বোঝার চেষ্টা করো, আমার দুর্দশাটা বোঝো। লিও, লিও, পুরো ফ্যাক্টরিটা জ্বালিয়ে দাও। হ্যারল্ড, ওদের যেতে দিও না। লিও, সব শেষ করে দাও। কোনো কিছু ছাড়বি না, সব জ্বালিয়ে দে শালা, সব কিছু। এইগুলোর জন্য নিজের বাচ্চাদের শালা বলি দিতে চাইছিলি তোরা? এরপরে এগুলো শালা থাকবেই না, এগুলোকে আর থাকতে দেবো না। এই শালা, এগুলো আর থাকবেই না। এলিসা, 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 এলিসা।
এলিসা, এলিসা, এলিসা! আমি নিজে হাতে বড় করেছি ওকে, কিন্তু চোখের সামনে আমার সেই দিন সবকিছু সব শেষ হয়ে গেল। এই ফটোটা দেখে বলে এটা কি লিও? এই ফটোটা চিনতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। ও যদি 1000 লোকের মধ্যখানেও দাঁড়িয়ে থাকে, আমি খালি ওর চোখ দেখে চিনতে পেরে যাব এটা লিও না। অযথা মানুষের সঙ্গে খেলো না এমন ভাবে। ওয়ার্ডেন, নিয়ে যা আমায়। ও এইটুকু শুনেই পাগল হয়ে যাচ্ছে, তাহলে পুরোটা শুনলে কি করবে? এটা ওর ক্লাস 3 এর ফটো, এটা ওর ক্লাস 4 এর ফটো দেখো, আর এটা হচ্ছে ক্লাস 5 এর ফটো দেখো, এটা কলেজের সময়কার ফটো দেখো। আমি কিছু জিজ্ঞেস করতে পারি? আমি তোমাকে ভাই ভেবেই জিজ্ঞেস করছি। আমি জানি তোমার মনের ভেতর কি চলছে, আমি কাউকে বলবো না। তুমি খালি এটা খেয়াল রেখো যেন ও কিছুই না জানতে পারে এই বিষয়। হ্যালো, স্যার পার্থিবন বলছেন। হ্যাঁ বলছি। আপনার দোকানে একটা দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি আসুন। আরে স্যার, ও আমাদের সঙ্গেই বসে মদ খাচ্ছিল এখানে। জানি না কেন বারবার বলছিল ও ওদের বন্ধুকে দেখতে পেয়েছে, তাই সে খুব আনন্দে মদ খাচ্ছিল। কিন্তু এমনকি ও আমাদেরকেও মদ কিনে দেয়, তারপরে ও পুরো মাতাল হয়ে যায়। তারপর থেকে অনেকক্ষণ একটা লোকের সঙ্গে কথা বলতে দেখি, তারপরেই ওকে গাড়িতে ঢুকিয়ে নিয়ে দেখি। কালো রঙের গাড়ি হ্যাঁ ছিল? দাদা। এই, সে তোমায় তোমার বন্ধু বলতো, সে তোমার সাথে বসে তোমার সাথে গল্প করতো, সে তোমার ছবি তুলে নিয়ে গেছিল। শুনতে পাচ্ছ আমায়? স্যার, যদিও আমার রেগুলার কাস্টমারও হতো, তাহলেও আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়তো। আমার মুখ দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি দুঃখিত কোনোভাবে? আমার চোখের দিকে তাকান, আমি কি দুঃখিত মনে হচ্ছে? আমি জানি না স্যার ও কে ছিল। আমার ক্যাফেতে ওর মৃত্যুর পেছনে আমি কি করে দায়ী হতে পারি স্যার? হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি থানায় আসতেই পারি, সেখানেই আমার ইন্টারোগেশনটা করে নেবেন। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে একা আছে, আমাকে ওখানে যেতে হবে। এবার আমাকে যেতে দিন। যাও। থ্যাংক ইউ স্যার। আমি জানি না পার্থিবন সত্যি বলছে না মিথ্যে বলছে, কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছে। প্রত্যেক মানুষের বাচ্চা লিমিটেড মিথ্যে বলতে পারে। সবকিছুরই একটা শেষ আছে, সেই সময়টা চলে যাওয়ার পরেই সে আর নাটক করতে পারবে না। যে যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, আমি জানি পার্থিবন নাটক করছে না, ও পার্থিবনই। লিও আর মনে হচ্ছে না জীবিত আছে। পার্থি, কখন এলে? তুমি তাড়াহুড়ো করে কল না করে বেরিয়ে গেছিলে, কোথায় ছিলে? 2 দিন ধরে অফিসে বিশাল চাপ চলছে। তুমি ডিনার করনি এখনো? পার্থি, কি হয়েছে? তুমি এরকম চুপচাপ বসে আছো কেন? এরপর আমার হারানোর আর কিছু নেই। আই এম এ লুজার, লুজার।
আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি করে আমাকে এভাবে সন্দেহ করতে পারো? আমি তো বুঝতেই পারছি না। প্লিজ আমার কাছে এসো না প্লিজ। পুরো পৃথিবী আমার উপর সন্দেহ করে, আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি তুমি কি করে আমার উপর সন্দেহ করতে পারলে? তুমি সত্যা বলো, সত্যা। ভালো, তুমি আমাকে খুশি করতে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না যে তুমি আমাকে সন্দেহ করেছিলে একদিন। কোনোদিনও না, কোনোদিন না। সব শেষ হয়ে গেল না? এত দিন ধরে আস্তে আস্তে যা যা জিনিসপত্র আমরা দুজনে মিলে গড়েছিলাম সব। আমি ওই মানুষটা নই। পার্থিব মানে ওরকম ধরনের মানুষ নয়। আমি বলে 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 হাঁপিয়ে গেছি। ওই মানুষটা আমার মতো দেখতে, তাহলে আমার কি দোষ তাতে? মা কি না না হয়েছে? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। ঘুমিয়ে পড়ো তুমি, ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ, ড্যান্স ফর মি, ড্যান্স ফর মি, ড্যান্স ফর মি। ও ও, I've never seen anybody do the things you do before. They say move for me, move for me, move for me. When you're done, I'll make you do it all again. কি হয়েছিল? হ্যাঁ, একটা অপরিচিত ব্যক্তি যদি তারা আমাকে টর্চার করে বলতো যে আমি একটা অন্য মানুষ, তাহলে আমি কি বিশ্বাস করে নিতাম? তুমি সমস্ত কিছু শেষ করে দিলে। এখন তোমার মনে এইটা সন্দেহ যে আমি ওই মেয়েটার বাবা কিনা, নাকি আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কিনা, সেটা নিয়ে তোমার সন্দেহ, বলো? ঠিক আছে, আমি জানি না যে আমার বাবা মাকে, আমার জন্মস্থান কোথায়। হয়তো ওরা বেঁচে থাকলে তুমি আমার ওর বিশ্বাস করতে। তুই একটা অনাথ শালা, তুই অনাথ, তুই একটা অনাথ শালা। পার্থী তুমি অনাথ নও। দেখো আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমি এসব অবিশ্বাস করে কিছুই করিনি। যখন সবাই জিজ্ঞেস করে, আমার তো প্রমাণ দরকার। এই সেই মানুষটা নয়। আমি যেন বলতে পারি এটা আমার স্বামী পার্থিবন। তুমি কেন বোঝো না বলো তো? শোনো, একটা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, যখন তুমি আমাকে একটা অন্য মানুষ ভেবেছিলে, তখন কিভাবে আমাকে ছুঁতে পারলে? হ্যাঁ, তোমার ঘৃণা বোধ হয়নি? যেমন সেই বলা হয় না যে পরপুরুষের সাথে এই ঘুটুর ঘুটুর করা, পুরো আমাকে বিশ্বাস করো তো সত্যা, প্লিজ বিশ্বাস করো আমায়। আমার নাম পার্থিবান, আমি তোমার। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বিশ্বাস করো। লিও, আমার দেওয়া সময় পার হয়ে গেছে, কিন্তু তুমি এলে না। আমি এসে গেছি। বাইরে দেখো। এই তোমরা কারা? ওখানে কারা তোমরা? বলো, নাহলে কিন্তু আমি তোমাদেরকে জ্যান্ত ছাড়বো না। ওখানে কেন দাঁড়িয়ে আছো তোমরা? বলো, তোমরা কারা? কি চাই তোমাদের? এখান থেকে চলে যাও, চলে যাও। তোমার বহু দূরে চলে যাওয়া উচিত ছিল। তুমি এর জন্য দায়ী। এখনো সময় আছে, মেনে নাও তুমি লিও। আর অপেক্ষা করবো না কিন্তু এবার। তুমি চিন্তা করো না, আমি নিচে আছি, আমি দেখে নেবো পুরোটা। তুমি ওপরেই থাকো। আমি শুধু এখানে তোমাকে দেখতে এসেছি, কিন্তু এখানে একটা কুত্তা চেল্লামিল্লি করছে দেখছি। ক্ষমা করে দিও, ভালো কথা মনে পড়েছে। তোমার ছেলে কোথায় গেল? সত্যা, সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ কোথায়? সিদ্ধু কোথায়? বলো না। খোঁজো, ভালো করে
খোঁজো। সে এতক্ষণে মনে পৌঁছে গেছে তার সিদ্ধার্থ! জায়গায়। মেয়েকে নিয়ে ভেতরে যাও। তোমার ছেলে খুব মিষ্টি। সে বাইরে সিগারেট ফুঁকতে বেরিয়েছিল, খুব সহজ কাজ করে দিয়েছে আমাদের জন্য। শুনতে পাচ্ছো? এই ঘরে যে ঢুকবে তোমাকে তাকে ছুরি মারতে হবে। পারবে তুমি? ধরো ধরো এটাকে। যাও, ভেতরে যাও, ভেতর থেকে লক করে দিও। আমি কিন্তু এটা করতে চাই না লিও, তোমার মন এইভাবে ভাঙতে চাই না। আমি তোমার ছেলেকে কেনই বা মারতে যাব? 22 বছর আগে তোমার বোন মারা গেল। আজকে সেই একই দিন, আর আজকে সেই একই দিনে তোমার ছেলেকে মারবো। কারণটা তুমি খুব ভালো করে জানো। তুই বুঝতে পারছিস না কেন যে আমার কোনো বোন নেই? শুধুমাত্র আমার ছেলেকে ছেড়ে দে এবার, আমি আসছি। পেছনে দাঁড়াও, পেছনে কেউ সামনে আসবে না। হ্যাঁ, তুমি নিজে থেকে আসবে লিও। এই এই আপনি দরজা খুলুন, দরজা খুলুন দাদা। চলে যাও। দাদা, ওরা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। স্যার কি করে স্যার? এই দাদা, সামলাও বাইকটাকে। আমার ছেলে কোথায়? আমি তোকে জিজ্ঞেস করছি যে আমার ছেলে কোথায়?
আমার ছেলে তুমি বেঁচে গেছিলে লিও, তোমার ছেলে আর আমার থেকে বাঁচবে না লিও। সরি 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 সরি, বল না আমার ছেলে কোথায় আছে, বল না বল না আমার ছেলে কোথায়, বল না বল না বল না আমার ছেলে কোথায়। এবার তো মেনে নাও তুমি আমার ছেলে, আর আমি তোমার ছেলেকে ছেড়ে দেব। আরে বাবা, আমি কতবার বলবো আমি তোমার ছেলে না না না, কতবার। হ্যারিকে নিয়ে আসছি ওখানে। নেপোলিয়নের আরামটা খুব জরুরি, কিন্তু ওরা এখানে থামবে না, তারা আবার আসবে তোমার খোঁজে। তোমার ছেলে ঠিক আছে আপাতত, আমি খোঁজার জন্য ফুল ফোর্স লাগাচ্ছি, কিন্তু তুমি যত এখানে দাঁড়াবে তত বিপদ বাড়বে। দয়া করে শোনো, আমি একটা গাড়ি করে দিচ্ছি, তোমার বাড়ির সামনে নামিয়ে দেবে। তোমার নিজের জিনিসপত্র গুছিয়ে নাও এক্ষুনি। কে? লিও, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমি কিন্তু তোকে খুঁজে ঠিক বের করবই। আমি শুধু তোর জীবন চাই। তুই যদি তোর পরিবারকে বাঁচাতে চাস, তুই যদি তোর ছেলেকে ফেরত চাস, আমার বড় ভাইকে ফিরিয়ে দে। তুই ওকে ফিরিয়ে দে আর নিজের ছেলেকে নিয়ে যা। পার্থিবন, নাও তোমার ছেলেকে বেরিয়ে আনো। দাস, ভাইয়ের বডি পেয়ে গেছি, আমরা 1 ঘন্টার মতো পৌঁছাচ্ছি। স্যার, আপনার কথা মতো আমি আপনার দাদার লাশ আমি ফেরত দিয়ে দিয়েছি। যদি আমার ছেলেকে আপনি ফেরত দিয়ে দেন তাহলে আমি চলে যাব। আমি জানি, আমি যাই বলি না কেন আপনি আমাকে বিশ্বাস করবেন না, ওই জন্য আমি আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমার স্কুলের ব্যাগ স্যার, এটা আমার বার্থ সার্টিফিকেট, এটা আমার 12th সার্টিফিকেট, এটা আমার আধার, আমার বিয়ের ফটো, সমস্ত কিছু। এটা আমার বাচ্চার প্রথম জন্মদিন। আর এইটা হচ্ছে, আপনি এটা দেখুন স্যার, যখন 10th আমি গানের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম না, সেইটার জন্য প্রথম হয়েছিলাম স্যার ডিস্ট্রিক্টে। দেখুন সার্টিফিকেটে সমস্ত বড় বড় অক্ষরে লেখা আছে। শোন, দেখ, তুই আর তোর বোন, তোর বয়স যখন 10 বছর,
হানি বাজার যখন এটা আমাদের তামাকের খেতে ঢুকেছিল, এই যে এই ছবিটাই ঘটনাটার পর, দেখ তোকে কি হ্যান্ডসাম লাগছে এই রক্ত মাখা শরীরে। বুঝে গেছি স্যার, কিচ্ছু ভুল নেই স্যার। আপনি যদি আমায় লিও হিসাবে ভুল করেন তাহলে কোনো ভুল নেই, একই রকম দেখতে ওকে। এই আমাকে দেখি তোর বোকা মনে হয়? হ্যাঁ স্যার আমার কপালে কি সি লেখা আছে নাকি? লিও, তোর মনে আছে তো তোর বোনকে আমি কিভাবে মেরেছিলাম? আমার মনে হচ্ছে তুই ভুলে গেছিস। এটাই ভালো হবে তুই মেনে নে তুই লিও, আর না হলে তুইও তোর বোনের কাছে পৌঁছে যাবি। স্যার আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি যে আমার কোনো বোন নেই স্যার। সিধু, স্যার এই এত বছর ধরে আজ প্রথমবার এই চিলটা কারো কাছে গেল। মানুষরা মিথ্যে কথা বলতে পারে, প্রমাণপত্র মিথ্যে হয়, কিন্তু পাখি কখনো মিথ্যে বলে স্যার না। একটা সত্যি কথা বলবো, এত বড় চিল আমি কোনোদিন কোথাও দেখিনি। আমার না ভয় করছে, আপনি একটু একে পেছনে রাখতে পারবেন না? এইসব নাটক করছিস তুই তোর পরিবারকে রক্ষা করার জন্য, তাই না? কিন্তু তুই একটা ভুল করে ফেলেছিস। তুই এখানে একটা জীবন বাঁচাতে এসেছিলিস, আর ওদিকে দুটো জীবন ফেলে এসেছিস। পুরোটাই ফেসে গেছিস মাই বয়। হ্যাঁ, তোর চোখের সামনে তোর বউ আর তোর বাচ্চার গলা। বলবো আমি আমার ছেলেদের কেটে ফেলতে? এই হ্যাঁ দাদা। স্যার 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 প্লিজ ওদের কিছু করবেন না স্যার। স্যার প্লিজ স্যার। এই এই স্যার বলেছিলাম আমি ঘরের ভেতর ঢুকতে না, দেখুন না কি একটা হয়ে গেল। এই, চুপ কর। কিছু না, ঘুমিয়ে পড়ো। স্যার স্যার বারণ করুন না ভেতরে যেতে। এই কি হচ্ছে ওখানে? দাদা আমরা ওকে ভেতরে যাবো পেছন দিয়ে। আবে এ তো মারা গেল। আমার সাথে এসো। এই ওপরে চড়। খুলতে পারবে নাকি? এই এই স্যার 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 প্লিজ স্যার কেউ বলুন না ওনাকে যে কাউকে ভেতরে ঢুকতে দিতে না, প্লিজ বলুন না, আমার ভেতরে ঢুকতে বারণ করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। জানা, আরে দাদা তুমি যাও না, তবে যা বলছি। আমার দিকে সব ক্লিয়ার, সামনে দরজা দিয়ে যাচ্ছে। সাবধানে, এখানেও জাল হতে পারে কিন্তু। अबे ये तो छोटा भीम रे। अबे এদিকে আয়, তাড়াতাড়ি।
স্যার সব কটাকেই খালাস করে দিয়েছি দাদা, খালি একটা ভুল করে বেঁচে গেছে, কি করব এটাকে? আরে ও তাড়াতাড়ি চলে যাবে, দাঁড়াও, সব ঠিক আছে। তোরা খেলছিস আমাদের সাথে, কেটে ফেলবো। এই 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 ফোনটা বারবার কাটছিস কেন যখন কথা বলছি? কি হচ্ছে এটা কি ওখানে? আরে দাদা, এটা কোনো সাধারণ ব্যক্তি না দাদা, চারিদিকে সালা হারামে জাল বিছিয়ে রেখেছে। সালাকে একদম ছাড়বেন না দাদা, মেরে ফেলুন, মেরে ফেলুন। তোর সামনে কেউ আছে এখন? আরে ওর বউ আর বাচ্চারা আমার সামনে আছে এখন। লাগবে না, ফোনটা স্পিকারে দে, ওর বউকে দে ফোনটা। আমার কথা শুনে নে চুপচাপ, মেনে নে তুই লিও, আমি ওদের ছেড়ে দেব। পার্থি, সত্য সত্য সত্য, তুমি ভয় পেও না একদমই। বল আমায়। হোদল কুতকুত, এই আমি এখানে সিরিয়াস কথা বলছি আর তোদের হাসি পাচ্ছে। না না দাদা, এখানে সালা একটা কেন আমাদের নাইট উইকেটে লেনদেন করবেন? সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। কুত্তা আছে দেখছি, হবে যা, ভাগ এখান থেকে। আপনাকে আগেই বলেছিলাম ওদের ভেতরে ঢুকতে না দিতে, আপনি শুনলেন না স্যার। এবার লিও সামনে আসবে।
এই এই দেখ এই ছুরিটা, এটাতে তোর বোনকে মেরেছিলাম। এবার বুঝতে পারলাম তুই লিওনোস, তুই পার্থিবান। এখন তোকে বিশ্বাস করলাম, আমি যাকে খুঁজছি তুই সেটা না। এখানে শেষ করি, চল। কি বলিস? বন্দুকটা ফেলে দে। এই ফেলে দে বন্দুকটা, ফেলে দে। এই তুই ফেলে দে, না হলে মেরে ফেল আমাকে। চল। হ্যাঁ, লিও 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 লিও। আমি সুইট না, আমি ব্লাডি সুইট কাকা। এই ওই দিন সালা তোমায় মেরে দেওয়া উচিত ছিল সালা। হ্যাঁ, ভুলটা আমারই। হ্যাঁ, সব কিছু তোমার জানতে লাগে সালা। লিওকে চাই, লিওকে চাই, লিও চাই। দাও। চেক কর বাইরে কোনো গাড়ি আছে কিনা। আমি গেলাম, আমি বললাম যে আমি লিও না, ওরা বিশ্বাস করলো না। তারপরে প্রচুর মারলো, তারপরে ওরা বিশ্বাস করে নিল আমি লিও না। বলি সেটাই হয়েছিল, আর কিচ্ছু হয়নি। এটাই বলবি মাকে। মা, বাবার মুখে এত ক্ষত কেন? চুপ কর। আমার মনে হচ্ছে আমি মেইন ডোরটা লক করিনি। করে আসি এখন। হ্যালো, তুই শুধু একটা ধতুরা ফ্যাক্টরি নষ্ট করেছিস বলে কি ভাবছিস সব কি শেষ হয়ে গেছে নাকি পার্থিবান? ও দুঃখিত লিও। এই সমাজকে তুই কখনোই পারছিস।